তোমরা দুজন আমার সঙ্গে আছো কি নেই, যা সিদ্ধান্ত নেবার আছে তাড়াতাড়ি নাও। আমারও এটা জানা দরকার, তোমাদের দুজনের সঙ্গে হাত মেলাবো নাকি তোমাদের দুজনকেও এইভাবে ঠিক অজ্ঞান করে শুইয়ে দেব। মা, মা এটা একটা মিথ্যাবাদী। আমার মতো দেখতে, তাই জন্য এই সুযোগ নিচ্ছে। আমাকে ওখানে পাগলা গাড়াতে আটকে রেখে নিজে আমার জায়গাটা নিচ্ছে। আমি সত্যি বলছি, অভয় বাবু এসব কি হচ্ছে? কে এই মেয়েটা? আমার স্বামীর গায়ে হাত দেওয়ার মতো সাহস তুমি কোথা থেকে পেলে? আমাকে চিনতে পারছেন না আপনি? আপনার বিন্দিয়া। আমাকে চর মারলে কি মিথ্যাটা সত্যি প্রমাণ হয়ে যাবে? তুমি কে? হ্যাঁ, তোমাকে ছাড়বো না এবার আমি। ছাড়বো না তোকে আমি। এবার এসে দেখাও আমার সামনে, আমিও গ্রামের মেয়ে। আরে তোর মতো মিথ্যেবাদীর মুখোশ আমি খুলেই ছাড়বো। অভয় বাবু, মা, আমাকে বিশ্বাস করুন, আমি আসল বিন্দিয়া।
এই মেয়েটা আমার জায়গা নিয়েছে। আরে কিছু তো কর তুই এবার। সবাই যদি ভেবে নেয় এই আসল বিন্দিয়া নয়, তাহলে তোর তো হয়েই গেল। আপনি বলুন অভয় বাবু, যে গত কয়েকদিন ধরে এর ব্যবহারগুলো আপনার একটু অন্যরকম লাগছে কিনা? এরকম মনে হয়নি যে মেয়েটা বিন্দিয়া নয়? বলুন না। সত্যি আর মিথ্যে সবকিছু সামনেই আছে। আরে চোখ খুলে ওকে দেখো তোমরা, কিরকম অদ্ভুত লাগছে এই বিন্দিয়াকে। আর ওকে দেখো, অভয়ের যে বিন্দিয়া ও কিন্তু খুব সুন্দর। চোখ ভরে দেখো, চোখ সরাতে পারবে না। আমাদের কাছে কিন্তু এই বিন্দিয়াই আসল। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো তুমি। না জানি কোন পাগলখানা থেকে পালিয়ে এখানে চলে এসেছে আর বলছে নিজে নাকি বিন্দিয়া। একদম ঠিক বলছো তুমি জামাইবাবু। ওকে তো কোনো অ্যাঙ্গেলেই বিন্দিয়া মনে হচ্ছে না। না না, ওই আসল বিন্দিয়া, আমার তাই মনে হচ্ছে। আমার এই অবস্থা তো পাগলা দারুদের ওই লোকগুলো করেছে। আমাকে বন্দি করে রেখেছিল। ওই সব লোক এই মেয়েটার সঙ্গে জড়িত আছে। অভয় বাবু, এভাবে যে কেউ এসে আমার উপর অভিযোগ আনতে পারে বলুন? আমি মানছি আমার ব্যবহারে কিছু পরিবর্তন এসেছে, কারণ আপনি তো জানেন যে আমার মাথায় চোট লেগেছে। এর মানে তো এটা নয় যে আমি আপনার বিন্দিয়া নই। জানি না মেয়েটাকে কেন এখানে এসে এইসব কথাবার্তা বলছে। জানি না কোন শত্রুর সাথে মিলিত আছে, কেন এইসব নাটক করছে, কার কথায় করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু জানি যে এই মেয়েটা মিথ্যেবাদী। মিথ্যে মিথ্যে চোখের জল ফেলে আমার অভয় বাবুকে ভুল বোঝাচ্ছ। আমি তোমাকে ছাড়বো না। ব্যাস, আমি থাকতে বাড়িতে এসব হবে না। ফেলে দাও এগুলো। দেখলেন অভয় বাবু, বললাম না এটা নকল বিন্দিয়া। কিভাবে হার মেরে নিল ও। অভয় বাবু, আমি সত্যি বলছি, আর সত্যি কখনো কারোর কাছে হার মানে না। এখনই সত্যিটা প্রমাণ হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টসের পরীক্ষা হবে।
আরে জুবিলি দাদা, ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ করায় তাহলে সব সত্যিটা তো বাইরে বেরিয়ে আসবে। আমরা কি করব এবার? আরে কি আর হবে, তোমার ষড়যন্ত্রকারী স্বামী জেলে যাবে। তুমি করো টেনশন, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আপনি তো আমার কথায় বিশ্বাস করেন বলুন যে আমি বিন্দিয়া? এইভাবে শাশুড়ি মাকে ভুল বোঝানোর চেষ্টা করো না মা। এর মিথ্যে কথাগুলো আপনি একদম বিশ্বাস করবেন না। আমি বিন্দিয়া, যাকে আপনি নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন। মনে আছে না আপনার, যখন বাবা পর্যন্ত আপনার সাথে ছিল না তখন আমি ছিলাম আপনার সাথে। এই সমস্ত কথা কি করে জানলো? যখন অভয় বাবু আপনার সাথে কথা বলছিল না তখন আমিই আপনার পাশে ছিলাম। মিঠাই আর ওর ছেলে শক্তি, ওদেরকেও বাড়ি থেকে বের করার জন্য কত চেষ্টা করেছি আমি। বাড়ির প্রত্যেকটা লোক ওদের সাথে ছিল, তারপরেও আমি অভয় বাবুকে বলে সবকিছু ঠিক করেছি। আপনারা সবাই তো এইসব কথা জানেন, তাই না? শাশুড়ি মা কথাটা তো ঠিকই বলছে। মা, এইসব কথাগুলো তো বিন্দিয়ার জানা উচিত ছিল। আর বলছেটাকে এ বলছে, তার মানে আসল বিন্দিয়া হলো ও। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে, আসল বিন্দিয়া এই। বিশ্বাস করুন, আমি বিন্দিয়া। তুমি বিন্দিয়া নও। মন্ত্রালয়ের রেকর্ডসে বিন্দিয়া ভরদ্বাজের ফিঙ্গারপ্রিন্ট তোমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে না। ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ হচ্ছে। আপনাকে শুধু রেকর্ডসে আমাদের সিএম ম্যাডামের ফিঙ্গারপ্রিন্টটা শুধু বদলে দিতে হবে। ওই কি আছে না, আমাদের যে নকল বিন্দিয়া আছে ও ভুল করে আঙুলের ছাপ দিয়ে দিয়েছে সরকারি কাগজের মধ্যে। এবার ওটা প্রমাণের জন্য যদি আসে, তার আগে রেকর্ডসেই যদি ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে খুব ভালো হবে, বুঝলে? ইয়েস স্যার। হ্যাঁ, অভয় বাবু, নিশ্চয়ই এটা এর কোনো ষড়যন্ত্র। আমাকে বিশ্বাস করুন, আমি আসল বিন্দিয়া। এ তো মিথ্যেবাদী, ঠক।
আমার বিন্দিয়া, যাকে আমি মেয়ের থেকেও বেশি ভালোবাসি। এখন এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে, তাই না? কে আসল আর কে নকল। তুমি একটা বদমাইশ মেয়ে। তোমাকে বিন্দিয়ার মতো দেখতে বলে তার সুযোগ নিচ্ছ। আমি সবকিছু জানি। কিন্তু ও কে আর এলোই বা কোথা থেকে? অভয় স্যার, আমরা ওনাকে নিতে এসেছি। আর তুমি পালাতে পারবে না। এ আমাদের পাগলাগারদের রোগী। ওয়ার্ডেন ম্যাডামকে মাথায় মেরে পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। 3 বছর ধরে পাগলাগারদে বন্দি, আজই সুযোগ পেয়েছে ওনাকে মেরে পালিয়ে আসার। এটা সত্যি নয় অভয় বাবু, এই লোকগুলো মিথ্যা বলছে, এরকমটা নয়। স্যার, এতে সমস্ত ডিটেলস আছে। স্যার, এই মেয়েটির বিরুদ্ধে মার্ডারের চার্জ আছে। ও পুলিশের চোখে ধোঁকা দিয়ে পালাচ্ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কাকে মার্ডার করেছে ও? স্যার, ও হলো একজন নর্তকী। স্যার, ওর একটা ডান্স প্রোগ্রাম চলছিল। একটি লোক এই মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে। তখন মেয়েটি ছুরি মেরে ওই লোকটিকে হত্যা করে। পুলিশের জিপ ওর পেছনেই ছিল। হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর অ্যাক্সিডেন্টের আঘাতে ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই সমস্ত কিছু মিথ্যে কথা অভয় বাবু। আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি অভয় বাবু। হতে পারে এই ইন্সপেক্টর বাবু যা যা বলছেন সেটা এই মেয়েটার গল্প বলছেন। আমি সত্যি বলছি অভয় বাবু, আমি সত্যি ভগবানের দিব্যি। ভগবানকে মাঝখানে এনে মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করো না। ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি। নিয়ে যান ওকে। আমার তো মনে হয়েছিল যে আমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আপনি আমার চোখ দেখে বুঝতে পেরে যাবেন যে আমি আপনার বিন্দিয়া। কিন্তু আপনি তো
ভগবান সবার সাথে আছে। হয়তো দেখুন আজকেই আমার সাথে উনি নেই। নিয়ে যান ওকে। ছাড়ো। আর আপনি কি একটু তদন্ত করে দেখুন যে ও অ্যাসাইলাম থেকে কিভাবে পালিয়ে আসলো, আর ওকে এখানে এসে মিথ্যে বলতে কেউ কি পাঠিয়েছে নাকি ও নিজে থেকেই এখানে এসেছে? অভয় বাবু থামান, অভয় বাবু আমাকে নিয়ে যাচ্ছে, অভয় বাবু আমাকে নিয়ে যাচ্ছে, অভয় বাবু, অভয় বাবু।